পিউস কিচেনে স্বাগতম। আজকে কচুরমুখী 3 পদের ছোট মাছ দিয়ে হাতে মাখিয়ে রান্না করছি। প্রথমে মাছগুলো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন একে একে মশলাগুলো দিয়ে দিব। যে কড়াইতে রান্না করব ওই কড়াইতেই মাখিয়ে নিচ্ছি। 5টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। 2টা পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়েছি। এখন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব হলুদের গুঁড়া 1 চা চামচ, 1.5 চা চামচ লবণ। আপনারা লবণটা পরিমাণ মতো দেবেন। এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1.5 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ। মাছগুলো সুন্দর করে মশলার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। আপনারা বাসায় এভাবে হাতে মাখিয়ে কচুরমুখী রান্না করে খেয়ে দেখতে পারেন। মাছগুলো সুন্দর করে মশলার সঙ্গে মাখানো শেষ। এখন কচুরমুখী সেদ্ধ করে বেছে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি। মাছগুলোর সঙ্গে কচুরমুখী সুন্দর করে মাখিয়ে নিব। কয়েকটা দিদিভাই কমেন্টে লিখেছিলেন, দিদিভাই আপনার তরকারির কালারটা সুন্দর হয়। হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মেশিনে ভাঙিয়ে এনে রোদে শুকিয়ে কাচের বয়ামে রেখে দিই। 3 পদের মাছ নিয়েছি, মলা মাছ, পুঁটি মাছ, পাবদা মাছ। দিদি ভাইয়েরা হলুদ মরিচের গুঁড়া মেশিনে ভাঙিয়ে রোদে শুকিয়ে কাচের বয়ামে রেখে তরকারিতে ব্যবহার করে দেখতে পারেন। তরকারিটায় পরিমাণ মতো জল দিয়ে দিলাম। হাত দিয়ে সুন্দর করে বিছিয়ে এখন চুলায় বসিয়ে দিব। তরকারিটা চুলায় বসিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। ফিরে এলাম 10 মিনিট পর। ঢাকনাটা তুলে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। তরকারিটা আর ঢেকে দেব না, এভাবেই 2-3 মিনিট জাল করে নেব। সুন্দর করে নেড়ে চেড়ে দিতে হবে যাতে মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়। তরকারিটা প্রায় হয়ে গেছে। উপর দিয়ে ধনেপাতা ছিটিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আরও 2 মিনিট জাল করে নামিয়ে নিব। তরকারিটা গরম ভাতের সঙ্গে এত মজা লেগেছিল বন্ধুরা, কি বলবো। কালকে রান্না করেছিলাম, তরকারিটা আজকে পোস্ট করলাম। যাই হোক, আজকের মতো আসছি। টাটা, বাই বাই।